মনোনয়ন যাচাই বাছাই আপিল প্রত্যাহার সবিশেষ, তবু পুরোপুরি স্বস্তি আসছে না ভোটের লড়াইয়ে নামা দলগুলোর মধ্যে। শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় হোঁচট খেচ্ছে 10 দলের নির্বাচনী ঐক্য। আর বিএনপি জোটের সংকট না থাকলেও বিদ্রোহীরা মাঠে থেকে যাওয়ায় কাটেনি অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও অনানুষ্ঠানিক সমঝোতার সুযোগ আছে ভোটের আগ পর্যন্ত। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এবারের নির্বাচনের হিসাব নিকাশ আগের চেয়ে অনেক ভিন্ন। পুরনো বিএনপি বনাম আওয়ামী লীগ জোটের চিরচেনা দৃশ্যের বদলে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামাত নেতৃত্বাধীন জোট। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে বহু আগে থেকেই ভোটের প্রাথমিক ছক কষেছিল বিএনপি। বিপরীতে পিয়ারসহ নানা ইস্যুতে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের বোঝাপড়া শক্ত করতে থাকে ধর্মভিত্তিক 8 দল। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে টানার নীতি নিয়ে এগোতে থাকা নির্বাচনী এই জোট বড় রকমের ধাক্কা খায় ইসলামী আন্দোলন সরে পড়লে। এখন যে ইসলামী জোটটা হয়েছে, এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরেই ধরতে হবে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, তাদেরকে যে ইসলামী জোটে রাখলে ভালো হতো। তাদের একটা সারা দেশে বেজ আছে, সমর্থন ভিত্তি আছে। তো এটা বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চায় তাদের মধ্যে একটা একটু সামান্য বিভাজন কিন্তু তৈরি হইল। যেহেতু কয়েক বছরের বোঝাপড়া, তাই জোটে বেগ পেতে হয়নি বিএনপিকে। তারা অস্বস্তিতে পড়ে দলের অনেকে বিদ্রোহী হয়ে মাঠে নামলে। চেয়ারম্যান তারেক রহমানের আশ্বাসে কেউ কেউ সরে দাঁড়ালেও 30 জনের মতো রয়ে গেছেন ভোটের মাঠে। স্বতন্ত্রের সম্ভাবনা থাকতে পারে, এটা হলো সিট ভিত্তিক পর্যালোচনা করলে বোঝা যেতে পারে। তো নিশ্চয়ই যারা বিএনপি থেকে গেছে তারা হয়তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তাই না? তাদেরকে বাদ দিয়ে আপনি দিয়ে দিলেন, যেটা আওয়ামী লীগেও হয়েছে। এইটা যদি এমনটা হয় যে নির্বাচনের আগে বা 3 দিন 5 দিন 7 দিন আগে তারা হাইকমান্ডের কথায় বা দলের কথায় অনেকেই প্রত্যাহার করে, নিজের মানে অলিখিতভাবে প্রত্যাহার করে, তখন কিন্তু সিনারি অন্যরকম হবে। মূলত ভোটারদের মাঝে নিজেদের বিশালত্ব প্রমাণ করতে ছোট ছোট দলগুলোকে জোটে নেয় বড় দলগুলো। এতে দ্বিধাদ্বন্দ্বে থাকা ভোটাররা এক ধরনের ধারণা পান কেমন হতে পারে ফলাফল। বিশ্লেষকরা বলছেন, এবার জোটের বাইরে জয় পরাজয়ের ফ্যাক্টর হতে পারেন তরুণ ভোটাররা। তরুণদের এরা তো বড় একটা অংশ ভোটার, কিন্তু এইবার তারা প্রথমবারের মতো তারা যদি ভোট দিতে পারে খুব বেশি সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হবে বলে আমার কাছে মনে হয় না। অন্যদিকে খালেদা জিয়া মারা গেছে, তার জন্য একটা সিম্প্যাথি আছে, বুঝছেন না? অনেকগুলো ইস্যু, আপনি তো এটা মানে ইউ ক্যানট জাস্ট কাম টু কনক্লুশন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে মঙ্গলবার। তবে ভোটের হিসাব নিকাশ 12ই ফেব্রুয়ারি পর্যন্তই অব্যাহত থাকবে বলছেন বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।